আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো মাখানা বাচ্চাদের জন্য কতটা উপকারী? তোমরা যদি এভাবে মাখানা রান্না করে বাচ্চাদের খাওয়াও, তাহলে তোমাদের বাচ্চার হাড় দ্রুতভাবে মজবুত হবে, পাশাপাশি বাচ্চাদের দ্রুত উচ্চতা বৃদ্ধি পাবে, সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে। মাখানা মূলত পদ্মের বীজ থেকে তৈরি, এটি পুষ্টিতে ভরপুর একটি স্ন্যাক্স। 6 মাস থেকে শুরু করে তোমরা যে কোনো বয়সের বাচ্চাকে এভাবে মাখানা রান্না করে খাওয়াতে পারবে। আর কিভাবে খাওয়াবে সমস্তটাই থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে 2টো খেজুর নিয়েছি। পরিষ্কার জলে খেজুরগুলোকে ধুয়ে এরপর আমি এর বীজটা ছাড়িয়ে নিচ্ছি। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা বাচ্চাদের রক্তের অভাব পূরণ করে। আর এখানে একটা পাকা কলা ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এই কাজটা ব্লেন্ডারের সাহায্যেও করে নিতে পারো। এখানে আমি পরিমাণ মতো কিছু মাখানা নিয়েছি। তোমরা তোমাদের বাচ্চার খাবারের চাহিদা বুঝে কম অথবা বেশি নিতে পারো। একটা প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে মাখানাগুলোকে হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। তোমাদের বাচ্চার যদি ওজন কম হয়ে থাকে, তবে এখানে তোমরা একটু ঘি দিয়ে মাখানাগুলোকে ভেজে নিতে পারো। মাখানাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তোমাদের বাচ্চার বয়স যদি 3 বছরের ওপরে হয়ে থাকে, তবে তোমরা সন্ধ্যায় এভাবেও বাচ্চাদের মাখানা স্ন্যাক্স হিসাবে দিতে পারো। একটা মিক্সিতে আমি মাখানাগুলোকে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। এরপর এগুলোকে গুঁড়ো করে নেব। দেখো, ঠিক এভাবে আমি একটা পাউডারের মতো করে মাখানাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 বাটির মতো জল। এরপর ধুয়ে রাখা খেজুর দুটোকে এই জলটার মধ্যে একটু গলিয়ে নিচ্ছি। জলটা যখন হালকা ফুটতে শুরু করবে, তখন এখানে গুঁড়ো করে নেওয়া মাখানাগুলোকে দিয়ে দিব। এই সময় অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু খাবারটা দোলা পাকিয়ে যাবে। এই খাবারটা আমি 6 মাস থেকে 1 বছরের বাচ্চার জন্য রান্না করছি, তাই এখানে আমি জল ব্যবহার করেছি। তোমাদের বাচ্চার বয়স যদি 1 বছর প্লাস হয়ে থাকে, তবে অবশ্যই রান্নাটা তোমরা গরুর দুধ দিয়ে করবে। খাবারটা যখন পুরোপুরি জলটা টেনে নেবে, সেই পর্যায়ে এখানে পরিমাণ বুঝে জল দিতে হবে। এরপর ম্যাশ করে রাখা কলাটাকেও এর মধ্যে আমি দিয়ে দিব। কলা বাচ্চাদের প্রচুর পরিমাণে এনার্জি বাড়ায়, তার পাশাপাশি বাচ্চাদের দ্রুত ব্রেন ডেভেলপমেন্ট করে এবং ইমিউনিটি পাওয়ার বাড়ায়। একটা সুন্দর ফ্লেভারের জন্য এখানে একটা ফেটিয়ে রাখা এলাচ আমি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি লো ফ্লেমে কিছুক্ষণ জাল করে নেব। শেষে আমি এখানে 1 চিমটি মতো ঘি ব্যবহার করছি। আমি যেহেতু খাবারটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য রান্না করছি, তাই খাবারের ঘনত্বটা আমি এখানে খুবই পাতলা রাখছি। এরকম ঘনত্ব আসার পর আমি খাবারটাকে নামিয়ে নিচ্ছি। তোমাদের বাচ্চারা যেরকম ঘনত্বের খাবার খেয়ে অভ্যস্ত, তোমরা খাবারটাকে অবশ্যই সেরকম ঘনত্বেরই রাখবে। এরপর একটা আলু ম্যাশারের সাহায্যে খাবারটাকে ম্যাশ করে নিচ্ছি। তোমাদের বাচ্চা যদি চিবিয়ে খেতে পারে, তবে এটার কোনো প্রয়োজন নেই। মাখানাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন আছে, যা বাচ্চার হাড় মজবুত করে, পাশাপাশি বাচ্চাদের গ্রোথের জন্য সাহায্য করে। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, যা বাচ্চার মনে রাখার ক্ষমতা দারুণভাবে বাড়ায়। তোমরা বাচ্চাকে 6 মাস থেকে শুরু করে যে কোনো বয়সে এভাবে মাখানা রান্না করে দিতে পারবে। এটা সকালে বা বাচ্চার বিকেলে খাবারে বা যে কোনো সময় তোমরা দিতে পারো। এই খাবারটা তোমরা তোমাদের বাচ্চার ডায়েটে অ্যাড করে দেখতে পারো। বাচ্চার কিন্তু দ্রুত রক্তের অভাব পূরণ হবে, ইমিউনিটি বুস্ট হবে, সাথে বাচ্চার দারুণ ভালোভাবে ঘুম হবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে অবশ্যই পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুবই তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে।